অম্বরীশবাবুর দিক থেকে আসছে। আর কিছু না ভেবে ওই দিকে দৌড় দিল রমন। অন্ধকার, তবু দূর থেকে ব্যাপারটা আন্দাজ করতে খুব একটা বেগ পেতে হলো না ওকে। অম্বরীশবাবুকে ঘিরে ধরেছে কিছু দুষ্কৃতীরা। চারজন দুষ্কৃতীর বিরুদ্ধে নিজের অসহায়তার কথা হয়তো ভুলে গিয়েছিল রমন। মাটি থেকে দুটো বড় পাথর তুলে সন্তর্পণে কাছে এগিয়ে গেল। অম্বরীশবাবুর দিকে বন্দুক তাক করা লোকটা আর সামনের লোকটাকে টিপ করে ছুড়ে দিল পাথর দুটো। অব্যর্থ নিশানা। অম্বরীশবাবু আগে রমনকে দেখে ফেলেছিল। প্রথম পাথর পড়তেই ডান দিকে লোকটার পায়ে সজোরে এক লাথি মেরে কুপোকাত করে দিল। অপরজনকে মাথা দিয়ে বুকে একটা কোতা মারল। বুক ধরে বসে পড়ল সে। রমন কাছে এসে গিয়েছিল এর মধ্যেই। প্রথম দুষ্কৃতীর সামনে নিয়ে বন্দুকটা আবার মাটি থেকে তুলতে যাচ্ছিল। একটা ছোট গাছের ডাল দিয়ে সজোরে মাথার পিছনে মেরে অজ্ঞান করে দিল রমন তাকে। এরপর অম্বরীশবাবুর হাতের বাঁধন খুলে তাকে একটা বন্দুক দিয়ে দিল। অম্বরীশবাবুর উপদেশে